যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, একাই যুবক মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও। কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দাম। আমরা তো তওবা করি চোরের মতো। চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়বো না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। শুধু কি তাই, ওমর তো নাই, ১৫০০ বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার। এখনো যে নাম রাখছে ওমর, দেখবেন সে খুব গরম। যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম, পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে ৩টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা ৩টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়ে। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, আমি মুহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আরেকজন নবী বানাইতেন ওমর হতো নবী। ওমর কি নবী? তার মানে আল্লাহ আমি মুহাম্মদের পরে আর কোন নবী বানাবেন, অতএব ওমরও নবী না, আর গোলাম আহমদ কাদিয়ানীও নবী না।